নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আবার চলে এসেছি আমি নতুন একটা ভিডিওর সাথে। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো আলু আর মটরশুঁটি দিয়ে খুব সুন্দর একটি আলুর দমের রেসিপি। দেখুন, প্রথমেই আমি ছোট ছোট কয়েকটা নতুন আলু নিয়ে নিয়েছি, ভালো মতো ধুয়ে নিয়েছি, সেদ্ধ করে নেব। দেখুন, মটরশুঁটি আমি ছুলে নিয়েছি। চলুন আলুটা সেদ্ধ করে নিচ্ছি। প্রথমে দেখুন, আমি আলুটার মধ্যে জল দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে। তার মধ্যে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, অল্প, যাতে ভালো মতো সেদ্ধ হয়। দেখুন, এবার আমি ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। কিছুক্ষণ মানে দেখুন, নতুন আলু তো এখন তো সেদ্ধ হতে সময় লাগে, মিনিমাম 20-25 মিনিটের মতো সময় লাগবে আমার আলুটা সেদ্ধ করতে। দেখুন, আলুটা সেদ্ধ করে নিয়ে ভালো মতো আমি ছুলে নিয়েছি। মটরশুঁটিটাও সেদ্ধ করেছি, ক্যামেরা অফ ছিল তার জন্য আপনাদের দেখাতে পারিনি। দেখুন, আমি মশলা বেটে নেব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, দেখছেন তো ভালো করে দেখুন। তারপর দেখুন, আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে, প্রথমেই দেখুন দিয়ে দিয়েছি। তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন। ভালো মতো একটু নেড়ে নেব হালকা করে। দেখুন, আমি নেড়ে নিচ্ছি ভালো করে, পুরোটা দেখবেন ভিডিওটা, ঠিক আছে? স্কিপ করে একদমই চলে যাবেন না। তারপর গোটা জিরে দিয়ে দিলাম। এরপর আমি একটু ভালো মতো নেড়ে নেব। তারপর আমি ছুলে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখুন, আলুগুলো দিয়ে দিলাম। এরপর ভালো মতো নেড়ে নেব। দেখুন, আমি নেড়ে নিচ্ছি ভালো করে। আর আলুটা ভালো মতো সেদ্ধ করবেন, নাহলে তরকারিটা ভালো হবে না একদমই। দেখুন কত সুন্দর লাগছে। এরপর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। আপনারা নুনটা পরিমাণ মতো দেবেন, কারণ আমি সেদ্ধ করার সময় অল্প দিয়েছি তো, তার জন্য এখানেও আমি পরিমাণ মতোই দিলাম ভালো মতো, ঠিক আছে? দেখুন, আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা করে নেব, হালকা করে ভাজা ভাজা করে। তারপর একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর যে সেদ্ধ করে রেখেছিলাম মটরশুঁটিটা, সেটাও এবার দিয়ে দেবো। দেখুন, আমি দিয়ে দিলাম মটরশুঁটিটা। এবার দুটো একসাথে করে ভালো মতো নাড়াচাড়া করে নেব। দেখুন, আর কে কে আপনারা আলুর দম খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। অপেক্ষায় রইব আপনাদের কমেন্টের জন্য, ঠিক আছে? দেখুন, আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। এরপর যে বেটে রেখেছিলাম সব কিছুর মশলার পেস্টটা, সেটা দিয়ে দিলাম। আপনারা ভালো মতো দেখে নেবেন আমি কী বেটেছি। আমি বলেছি সব কিছু, আসলে ভয়েস ওভার বলছি তো কিছু মিস্টেক হতে পারে। দেখুন, আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এরপর জিরের গুঁড়োও দিয়ে দিলাম ভালো মতো। দেখুন, নেড়ে নিচ্ছি। এবার কাশ্মীরি মির্চি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কালার হওয়ার জন্যে। আর ঝালটা আপনারা স্বাদ মতো দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দেখুন, আমি নেড়ে নিচ্ছি ভালো করে। কত সুন্দর লাগছে না দেখতে? খুব সুন্দর হয়েছিল এই আলুর দমটা। আর আপনারা অবশ্যই বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন, তারপর আমার কমেন্টে এসে অবশ্যই জানাবেন, তাহলে আমি বুঝবো আপনাদের রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে। দেখুন, আমি মশলার বাটিটার মধ্যে একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম, কারণ মশলা তো ওয়েস্ট করব না, তার জন্য দিয়ে দিলাম একটু জল দিয়ে গুলে ভালো মতো। এবার একটু ভালো মতো এই আলু আর মটরশুঁটি এই মশলা দিয়ে কষিয়ে নেব একদম, খুব সুন্দরভাবে কষিয়ে তারপর আপনাদের দেখাবো। দেখুন, ভালো মতো কষিয়ে নিয়েছে আর মশলাটা অনেকটা শুকিয়েও এসছে, আর জলটা হালকা টেনে নিয়েছে, মানে যতটুকু আমি জল দিয়েছিলাম। দেখুন, ভালো মতো নেড়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আলুর দম হচ্ছে তার জন্য আমরা জলের পরিমাণটা একটু কমই দেবো, মানে পরিমাণ মতো দিব যতটুকু প্রয়োজন। তারপর জলটা ফুটে, মানে ঝোলটা একটু শুকিয়ে এলে তারপর নামিয়ে নেব ফোটার পর, ঠিক আছে? দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন, ঝোলটা ফুটে যাচ্ছে কত সুন্দরভাবে। দেখুন, ঝোলটা এবার শুকিয়ে এসছে অল্প হালকা করে। এরপর আমি দিয়ে দেবো শাহি গরম মশলা সানরাইজের। আপনারা চাইলে পাটার মধ্যে বেটে, মানে শিলনোড়াতে বেটেও আপনারা এলাচ আর দারচিনি বেটে দিতে পারেন, অসুবিধা নেই কোনো। এর মধ্যে আপনারা ঘিও ইউজ করতে পারেন লাস্টে, মানে পরিবেশন করার আগে ছড়িয়ে। আমি ঘি অত পছন্দ করি না, তার জন্য আমি ঘি দিইনি, ঠিক আছে? দেখুন, আমি একটা গামলাতে নামিয়ে নিচ্ছি ছোট। কত সুন্দর হয়েছে না আলুর দমটা দেখতে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও পাবলিশ করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখনই আপনারা আমার ভিডিও দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে। খেয়াল রাখবেন সবাই নিজেদের। ধন্যবাদ, আসছি।